আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। তো আজকে আমরা যে ইনভার্টার নিয়ে আলোচনা করব এটা হলো সোয়াইগো। এটা খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো একটা ইনভার্টার। আপনারা চাইলে নেটে খোঁজখবর নিয়ে দেখতে পারেন, বা এআই আছে বর্তমানে, এআইতে আপনি খোঁজখবর নিয়ে দেখতে পারেন। তো এই মেশিনটা হলো, আমরা এখন যে মেশিনটা নিয়ে ভিডিও করতেছি, এই মেশিনটা হলো 2200 বিএ 1.8 মানে 1800 ওয়াট 12 ভোল্ট সিস্টেমের একটা মেশিন। তো আমরা যদি এর কনফিগার দেখতে যাই, এই কনফিগারের আগে আমরা এটার বক্সটা দেখি। বক্সটা হলো কীরকম আপনাদেরকে দেখাই। এই হলো বক্স। বক্সে লেখা আছে সোলার ইনভার্টার। এটা হলো compatible with lithium ion battery, built-in MPPT solar charger, controller, high PV input voltage range 55 থেকে 450 ভোল্ট DC, programmable supply priority for PV battery or grid, Wi-Fi and GPRS available for ISO and Android optional, overload, high temperature inverter output, short circuit protection সব আছে। এছাড়া এটা সোয়াইগো প্লাসের, এটা হলো এমপিপিটি 2000 ওয়াট, মানে আপনি প্যানেল মোটামুটি 2000 ওয়াট ইউজ করতে পারবেন। এটা হলো সোয়াইগো ম্যাক্স 2212, ডিসি ইনপুট 12 ভোল্ট ডিসি, এসি ইনপুট 230 ভোল্ট 50 হার্জ 12 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম, আর এসি আউটপুট 230 ভোল্ট 50 হার্জ 1800 ওয়াট। এটা হলো 12 ভোল্টের, মেড ইন চায়না। এছাড়াও যদি আমরা এটার গায়ে যে ডাটা শিট লেখা আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাই আমাদেরকে এখানে দেখতে হবে। এটা হলো ডাটা শিট। তো আপনারা এটা পজ করে দেখে নিন যাদের দরকার হবে। আমি এখানে ধরে নিলাম কিছুক্ষণ। ওকে, এবার আসি আমরা এটা সেটিংগুলো দেখি। এটা সেটিংয়ে ঢোকার জন্য আমাদেরকে এখানে ঢুকতে হবে। হ্যাঁ, 1 নম্বর হলো পিন রিসেট, 2 নম্বর হলো সোলার ইউটিলিটি ব্যাটারি, মানে এটা হলো আউটপুট প্রায়োরিটি। এটা হলো আউটপুট সোর্স প্রায়োরিটি। আমরা রাখবো এটা হলো এসইউবি, মানে সোলার ইউটিলিটি ব্যাটারি। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো, কিন্তু আমরা এখন চেঞ্জ করবো না, যার যার মতো করে। 2 নম্বরে আছে হলো চার্জিং হলো 60 অ্যাম্পিয়ার। এটা আমরা কমাই দেবো, আমাদের 60 অ্যাম্পিয়ারের দরকার নাই। আমরা টোটাল চার্জিং দেবো হলো 30 অ্যাম্পিয়ারে। আমরা টোটাল চার্জিং দেবো 30 অ্যাম্পিয়ার। তারপরে এটা অ্যাপ্লায়েন্স মোড আছে, তারপরে ইউপিএস মোড আছে, যার যেটা দেওয়ার ইচ্ছা সে দিবে। এটা হলো আপনার পাওয়ার সেভিং মোড, আমরা এনাবল করব না। তারপরে হলো ব্যাটারি টাইপ। ব্যাটারি টাইপ আমরা দেব ইউজার টাইপ দেবো আমরা। হ্যাঁ, ইউজ টাইপ দিলাম, ব্যাটারি টাইপ। 6 নম্বরে হলো অটো রিস্টার্ট হয়েন ওভারলোড অকার্ড, এটা আমরা ডিসেবল রাখবো। অটো রিস্টার্ট হয়েন 7 নম্বরে টেম্পারেচার, অটোটা মানে রিস্টার্ট হয়েন টেম্পারেচার অকার্স, এটা হলো ওভার টেম্পারেচার যদি হয়। তারপরে 7 নম্বরে হলো 8 নম্বরে হলো আউটপুট ভোল্টেজ। আউটপুট ভোল্টেজ রাখবো আমরা 220 ভোল্ট, 220 ভোল্ট। 9 নম্বরে হলো 50 হার্জ। 10 নম্বরে হলো বিএমএস কমিউনিকেশন কি দিয়ে দিবেন। 11 নম্বর হলো কারেন্ট থেকে কত অ্যাম্পিয়ারে চার্জ হবে। কারেন্ট থেকে আমরা বেশি না, আমরা 10 অ্যাম্পিয়ারে চার্জ করব। কারেন্ট থেকে আমরা 10 অ্যাম্পিয়ারে চার্জ করব। 12 নম্বরে হলো যখন এসবিইউ মোডে থাকবে, সোলার ব্যাটারি ইউটিলিটি মোড, যখন এসবিইউ মোডে থাকবে তখন কত ভোল্টেজে আসে সে কারেন্টে ব্যাক করবে, ব্যাটারি থেকে আর খরচ করবে না, সেটা আমরা বাড়িয়ে দেবো। আমরা 13.8 করে দেবো, সরি 12.8 করে দেবো। এটা 12.8 করে দিলাম, মানে 12.8 ভোল্টেজ থাকতেই ব্যাটারিকে
সে ব্যাটারিকে ছেড়ে দেবে, কারেন্টে ধরবে তখন। তার মানে আমার পর্যাপ্ত ব্যাটারিতে চার্জ থাকবে, কারেন্ট চলে যাবে সোলার জন্য। তারপরে হলো আবার কত ভোল্টেজ আসছে সে কারেন্টকে ছেড়ে দিয়ে ব্যাটারিতে ধরবে, তখন এটা আমরা দেবো 14.5। মানে আবার যখন 14.5 হয়ে যাবে তখন সে অটোমেটিক আবার ব্যাটারিকে ধরবে কারেন্টকে ছেড়ে দিয়ে। এটা হচ্ছে তখনই কাজ করবে যখন আউটপুট সোর্স প্রায়োরিটি থাকবে SBU মোডে। এটা হলো সোলার চার্জিং প্রায়োরিটি। চার্জিং প্রায়োরিটি আমরা 3টে আছে, আমরা দেবো হলো সোলার ফাস্ট। এছাড়াও আছে হলো সোলার অ্যান্ড গ্রিড, অনলি সোলার। 18 নম্বরে আছে হলো 18 নম্বর অপশন হলো অ্যালার্ম কন্ট্রোল। অ্যালার্ম দিবে কিনা অবশ্যই দিবে। তারপরে আসি আমরা 19 নম্বর হলো অটো রিটার্ন টু ডিফল্ট ডিসপ্লে স্ক্রিন। আমরা এটা অটো রিটার্ন করবো না, আমরা স্টে থাকবো, মানে যেখানে রেখে দেবো আমি সেখানে থাকবে। 20 হলো ব্যাকলাইট, এটা অন থাকবে। তারপরে হলো 22 হলো বিপ হোয়াইল প্রাইমারি সোর্স ইজ ইন্টারাপ্ট, মানে কারেন্ট যখন চলে যাবে তখন সে অ্যালার্ম দিবে। 22 নম্বরে হলো বিপ হোয়াইল প্রাইমারি সোর্স ইজ ইন্টারাপ্ট। তো 23 হবে হলো ওভারলোড বাইপাস, যখন ওভারলোড হবে বাইপাস হবে কিনা আমরা দিয়ে দেবো বাইপাস এনাবল। তারপরে হলো 25 হলো কোনো পর্ডে রেকর্ড করবে কিনা, অবশ্যই এটা রেকর্ড থাকবে। তারপরে হলো 26 হলো বাল্ব চার্জিং হলো আমরা 14.6 দেবো। আমাদের এটা লিথিয়াম ব্যাটারি 14.6। তারপরে ফ্লোটিং চার্জ দেবো আমরা হলো, এটা থাকে 14.14 অথবা 14.60, কিন্তু আমরা দেবো 14.5। আমরা 14.5 দিলাম। তারপরে হলো লো কাট অফ আমরা রাখবো হলো ওকে। তো অটো কাট অফ রাখবো হলো আমরা, যেহেতু লিথিয়াম ব্যাটারি এই জন্য আমরা 11 রাখবো। যদি লিথিয়াম ব্যাটারি না হতো আমরা 10 রাখতাম। তাহলে অটো কাট অফ বা ব্যাটারি লো কাট অফ। তারপরে হলো ব্যাটারি ইকুয়ালাইজেশন আমরা করবো না লিথিয়াম ব্যাটারির জন্য। তারপরে হলো ইকুয়ালাইজেশন বোর্ড, কত ভোল্টেজে ইকুয়ালাইজেশন করবে, কত মিনিট করবে, 120 মিনিট 30 দিন পর পর। তারপর 39 হলো ইকুয়ালাইজেশন অ্যাক্টিভ ইমিডিয়েটলি, এখনই করবো না, আমরা ইকুয়ালাইজেশন করবো না। তো এই হলো আমাদের সেট শেষ, আর কোনো সেট আপ নিয়ে আমরা চলে আসবো। এছাড়া এখানে মেনু দেখা যায়, এটা হলো ইনপুট, মানে ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ। এটা হলো এসি হার্স, কত হার্স আছে এর মধ্যে। তারপরে হলো ইনপুট পিভি বোর্ড, প্যানেল বোর্ড যদি থাকতো এখানে প্যানেল বোর্ড দেখাতো, যদিও আমি প্যানেল লাগাই না, এই যে খোলা জাস্ট আমরা চেক করতেছি, এর মধ্যে প্যানেল বোর্ড নাই। তারপরে হলো এটা হলো ব্যাটারি, কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। এটা হলো পিভি, কত ওয়াট পাচ্ছে পিভি থেকে, এখানে দেখাবে যখন প্যানেল কানেকশন থাকবে। এটা হলো ব্যাটারি, এর মধ্যে কত ভোল্ট আছে, 14.5 ভোল্ট, প্রায় ফুল চার্জের কাছাকাছি। তারপরে হলো আউটপুট ফ্রিকোয়েন্সি কত আছে এর মধ্যে, লোড কত পার্সেন্ট আছে, লোড কত বিএতে আছে, লোড কত ওয়ার্ডে আছে, ব্যাটারি কত অ্যাম্পিয়ারে ডিসচার্জ হচ্ছে বা চার্জ হচ্ছে, ওটা দেখাবে, আর কিছু নেই। এটা আপনি চাইলে আপনার খুবই সুন্দর। আজকে এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।